ইফতার মজলিসে ফুরফুরায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূলের বলয়ে দেখা যাচ্ছিল। পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ডাকা ইফতার পার্টিতেও মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল নওশাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই কাশেম সিদ্দিকীকে। সেই কাশেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের পদে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস। না না, ফুরফুরা শরীফে উনি আসছেন, উনি আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে আসছেন, তাকে আপ্যায়ন করতে হবে আমাকে। সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পীরজাদারা করেছে। সেটা উনি ভেবেছেন, সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার। সেই সময় প্রস্তাব পেয়েছি, তিনারা আমাকে কিছু বলেনি, আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে। অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব, দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন, দলের উপর আমি নই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, কাশেম সিদ্দিকী এবার তৃণমূলে যোগদান করলেন, এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ? দেখো দীপর্ণা, কাশেম সিদ্দিকী যে তৃণমূলে যোগদান করবে সেটার আভাস পাওয়া গেল গত 17ই মার্চ। তার কারণ হচ্ছে গত 17ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মানে ফুরফুরা শরীফে এসেছিলেন যে একটি অনুষ্ঠানে, তখনই কাশেম সিদ্দিকীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একান্তভাবে একটি মিটিংও করেছিলেন। তখনই আভাস পাওয়া গিয়েছিল যে কাশেম সিদ্দিকীকে তাহলে অবশেষে রাজনীতিতে যোগদান করছে। ঠিক সেইটারই প্রমাণ হলো গতকাল যখন সহ সম্পাদকের পদ ঘোষণা করা হলো এবং কাশেম সিদ্দিকী নিজেও স্বীকার করেছি যে 28 বছর ধরে ধর্ম নিয়ে প্রচার করেছি, ধর্ম নিয়ে অনেক কিছু করেছি, এবার সরাসরি মানুষের জন্য কিছু করতে হবে। তার জন্য তিনি তৃণমূল যোগদান করলেন এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি সবাইকে ধন্যবাদ জানিয়েছে, কারণ তাকে এরকম একটা পদ দিয়েছে বলে। তিনি মানুষের জন্য কাজ করবে, তিনি ফুরফুরার উন্নয়ন করবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ফুরফুরা শরীফে এর আগে এক পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি রাজনীতিতে যোগদান করেছিলেন এবং রাজনীতি করে তিনি এখন বিধায়ক হয়েছেন ভাঙড় থেকে। আইএসএফ এর বিধায়ক হয়ে তিনি এখন রাজ্যের অন্যতম একটা মুখ হয়েছে। ঠিক এই সময় সামনে 2026-এ নির্বাচন আছে, আর কয়েক মাস বাদে যে নির্বাচন, তার আগে যে কাশেম সিদ্দিকী রাজনীতিতে যোগদান করা, সেটা নিয়ে কিন্তু বলা যেতে পারে একটা বিরাট হইচই শুরু হয়ে গেছে ফুরফুরার জুড়ে। তার কারণ হচ্ছে এই ফুরফুরার সাথে রাজনীতিতে সরাসরি যোগদান না করলেও ফুরফুরা শরীফ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন তোহা সিদ্দিকী। তোমরা মনে থাকবে হয়তো যে এই তোহা সিদ্দিকী মাঝে মধ্যে বিস্ফোরক অভিযোগ করে। নজর থাকবে। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলাদেশের নাগরিক হয়েও এরাজ্যের কলেজ পরিচালন সমিতির সভাপতি, এহেন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। অভিযোগ 2021 সালে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিধানসভা ভোটের পরাজিত তৃণমূল প্রার্থী আলো রানী সরকারকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়। শুধু তাই নয়, নির্দেশিকায় আলো রানী সরকারকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বলেও পরিচয় দেওয়া হয়। বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি, হাইকোর্টে প্রমাণিত হয়েছে আলো রানী সরকারের বাংলাদেশের ভোটার তালিকায় নাম আছে, তাও কিভাবে তিনি এ রাজ্যের কলেজের পরিচালন সমিতির সভাপতি হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি বিধায়ক। বাংলাদেশি হয়েও কলেজ পরিচালন সমিতির সভাপতি তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।